Hey, what's going on? Welcome to another episode of Laravel advanced tutorial. তো লাস্ট টিউটোরিয়ালে আমি সম্ভবত যেটা দেখিয়েছিলাম সেটা ছিল হচ্ছে গিয়ে ফরগেট পাসওয়ার্ড। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আমরা প্রোফাইলের মধ্যে যখন ঢুকি তখন কিন্তু আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনটা থাকে, তাই না? যেমন ফেসবুকে যখন ঢুকি আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, ভুলে গেলে ফরগেট দিই বা ভিতরে পাসওয়ার্ড দিতে পারি। সো পাসওয়ার্ড দেওয়ার মধ্যে অথেন্টিকেশনের মধ্যে লারাবেল খুব সুন্দর একটা ওয়ে আমাদের তৈরি করে দিয়েছে। আমরা সেটাকেই ফলো করবো ইনশাল্লাহ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের প্রজেক্ট ওপেন করে নিই। এটা আগে ওপেন করার নিয়ে দরকার ছিল। নো, ফাইন। আমরা আমাদের সার্ভারটা ওপেন করে নিলাম। ব্যাটটা বেজে গেছে। যাক, আজকে এই টিউটোরিয়ালটা বানাই শেষ করে দিই। এত সময় লাগার কথা না। আমরা কিন্তু আমাদের বর্তমান যেই প্রজেক্টটা আছে লারাভেলের, যেটা কাজ করতেছি অ্যাডভান্স, সেখানে কিন্তু লগ ইন করতে পারি, রেজিস্ট্রেশন করতে পারি, ফর্ম দিতে পারি। সো আমি লগ ইন করি। পাসওয়ার্ড ছিল, ইমেল ছিল হচ্ছে কি এটা, পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5 6, মেবি ফরগেটে চেঞ্জ করছিলাম। ইয়েস, এক্স্যাক্টলি রাইট। সো আমরা এখানে একটা অপশন রাখছিলাম পাসওয়ার্ড চেঞ্জ, তাই না? লগ আউট, পাসওয়ার্ড চেঞ্জ, প্রোফাইল রাখতে পারেন, শো করতে পারেন, অনেক কিছু করতে পারেন। তো পাসওয়ার্ড চেঞ্জটা দরকার, সেটাই দেখাচ্ছি। সো এটা কোথায় পাসওয়ার্ড চেঞ্জ? পাসওয়ার্ড চেঞ্জ রিসোর্স, ভিউস, আমাদের হচ্ছে লেআউটস, অ্যাপ, এখানে আমরা আসি। এখানে যদি গেস্ট হয় তাহলে এটা পাবে, আর এলস এটা পাবে, না? সো এখানে দেখেন আমি বলছিলাম পাসওয়ার্ড চেঞ্জ রাখছিলাম, তাই তো? সো পাসওয়ার্ড চেঞ্জ যখন আমরা রাখতে পারছি, তো আমরা এই পাসওয়ার্ড চেঞ্জের আউট তো রেখে ফেলি। তুমি আউট করলাম পাসওয়ার্ড ডট চেঞ্জ। এতদিন আমরা এখানে ইউআরএল টু ইউজ করছি, এখানে স্ল্যাশ দিছি, এখানে ডট না হাইফেন ইউজ করছি এইভাবে, তাই না? সো আপনি মনে রাখবেন, এই রাউট যদি আপনি এখানে ইউজ করেন তাহলে আপনাকে নেম ইউজ করতে হবে ওয়েবে, মানে রাউট ওয়েব ডট পিএইচপি বা রাউট ডট পিএইচপি, যেখানে ওই কাজ করি আর কি। আর ইউআরএল ইউজ করলে সেখানে নেম ইউজ করতে হবে না। সেটা আপনারা যখন প্রজেক্ট করবো তখন দেখাবো, তখন ভালো বুঝবেন। সো পাসওয়ার্ড চেঞ্জ রাউট খুঁজবে, কোথায় খুঁজবে? সে ওয়েবে খুঁজবে। ওয়েবে যাই। সো এখানে রাউট তৈরি করে ফেলি। এখানে দুইটা প্যারামিটার ইউজ করা হয়, এই যে ফাইন, এবং এটা কমা, এবং এইখানে নেম দিব, এবং নেম দিয়ে বলে দিব আমাদের কোনটা, পাসওয়ার্ড ডট চেঞ্জ। এই যে, তার মানে আমরা এইখানে যখন পাসওয়ার্ড ডট চেঞ্জ লিখলাম, এখানে নেম দিয়ে পাসওয়ার্ড ডট চেঞ্জ বলে দিলাম, তার মানে এটার জন্য এই রাউট ফিক্সড। আর এখানে রাউট লিখছি, সো এখানে আমার এই জন্যই নেমটা লিখতে হয়েছে, নেম দিয়ে ওই পাথটা চিনে দিতে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড মানের কোড করি এভাবে। আর আমরা যদি আগে যে করছি সে নর্মালি আমরা যেটা শিখি আমাদের নিজ নিজ ভাষায়, এটা ওয়ার্ল্ড ওয়াইডে কাজ করা হয়, আই থিঙ্ক আমি যতটুকু জানা আছে। সো নাও প্রথমত আমাদের এই রাউটটা আমরা যা ইচ্ছা তাই লিখতে পারি। তাই আমি বললাম যে পাসওয়ার্ড চেঞ্জ। হ্যাঁ, সো আমার ইউআরএলটা দেখাবে, তার মানে হচ্ছে ইউআরএল দেখাবে হচ্ছে এইটা, বাট মেইনলি কাজ করবে এইটা। তার মানে কি আমার ইউআরএলটা আরও সিকিউর হয়ে গেল, কেউ বুঝতেই পারলো না আসলে কাজটা কোনটা হয়েছে। বুঝে গেছে? এখানে আমি দিব সাপোজ পাসওয়ার্ড কন্ট্রোলার বানাবো একটা। আচ্ছা, এক কাজ করে কন্ট্রোল বানানোর দরকার নেই, কারণ আমাদের প্রজেক্ট করতেছি না। সো আমরা একটা কন্ট্রোলের মধ্যে দেখিয়ে দিই, আপনারা কন্ট্রোল বানিয়ে নিন। হ্যাঁ, সো কন্ট্রোলার এখানে কয়টা হোম কন্ট্রোলার আছে, আর হচ্ছে গিয়ে কন্ট্রোলার আছে। আচ্ছা, এক কাজ করতে পারি, হোম কন্ট্রোলার দেখাবো। আচ্ছা, একটা বানিয়ে নিই। বানাতে আর কতক্ষণ লাগে? 30 সেকেন্ডের ব্যাপার। সিডি
রাউট অ্যাকশন। ও আচ্ছা আচ্ছা, এখন তো কিছু লিখি না, এই জন্যই প্রবলেমটা করতেছে। আগে আমাদের কোনটা তৈরি করতে হবে, এখানে আবার একটু ঝামেলা আছে। আগে কোনটা তৈরি করতে হবে, প্ল্যান লিখতে হবে, নাহলে ইউরো দেখা হবে। হ্যাঁ, বিশাল ঝামেলা। দেখলাম এটা মুছে দিচ্ছি, বলতো সেভ করি, সেভ করি, লেটস ট্রাই। এবার হয়েছে। হ্যাঁ, সো এই কন্ট্রোল না পেলে তারপরে এইগুলো জাস্ট প্রবলেম করে। রাউট app.পিএসপি, এখানে ছিল হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ। ওকে ফাইন, এখন বলে দিব যে কোথায় যাবে। সে যাবে হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে। এখানে যখন পেজটা শুরু করে দেবো, হ্যাঁ, সে যাবে পাসওয়ার্ড কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে যাবে, এই নেম ধরে। সো পাসওয়ার্ড কন্ট্রোলে যাই, পাবলিক ফাংশন ইন্ডেক্স। জাস্ট এখানে আমরা কী করবো, শুধুমাত্র রিটার্ন ভিউ করে পেজটা শুরু করে দেবো, যে পেজটা আমাদের লাগবে। রিটার্ন ভিউ, এখানে আমরা তাহলে এক কাজ করি, একটা পেজ বানিয়ে নিই। লেআউটস, অথ, পাসওয়ার্ড, এখানে ইমেল আইডি তাই না, ফাইল বানাই যে পাসওয়ার্ড চেঞ্জ ডট ডেট ডট পিএইচপি। ওকে, এটা থাকবে হচ্ছে গিয়ে রিসেট পেজের মধ্যে সেম। আমি কপি করে দিয়ে দিলাম। ওকে ফাইন, দেখি আমাদের কাজ করে কি না। ওকে, app.get.php পাসওয়ার্ড কন্ট্রোলে আসি। প্রথমত সেটা আছে কার মধ্যে, অথ ফোল্ডারের মধ্যে। তার মধ্যে কোন ফোল্ডার, পাসওয়ার্ডস ফোল্ডার। তার মধ্যে কি ফাইল, পাসওয়ার্ড চেঞ্জ। বুঝতে পারছেন? আমি আবার দেখাচ্ছি, সমস্যা নাই না বুঝলে। পাসওয়ার্ড চেঞ্জ, লেটস চেক। রিলোড করলাম, দেখি কোনো ইরর দেখায় কিনা। না, কোনো ইরর দেখায় নাই। পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করি, কি বলছে, undefined variable token or password change updated PHP. reset password। ও আচ্ছা আচ্ছা, ভ্যালু ইউজ করছে, এই জন্য আর কি আনডিফাইন্ড টোকেন বলছে। টোকেনটা মিস্টেক, কারণ হচ্ছে গিয়ে আমরা কিন্তু নর্মালি পাসওয়ার্ড রিসেট করতেছি না যে আমাদের ইমেলে যাবে, টোকেন নিয়ে আসবে, দেন আমার কাজ করবে, এরকম না। হ্যাঁ, তো এই জন্য আমি প্রবলেমটা করতেছি। দেখি, ভিডিও চলতেছে নাকি? হ্যাঁ, চলতেছে। চলে আসছে, দেখেন। তার মানে রিসেট পাসওয়ার্ড চলে আসছে। তো এখানে রিসেট পাসওয়ার্ড দেবো না, আমি দেবো হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ। সো পাসওয়ার্ড CHANG চেঞ্জ। পাসওয়ার্ড চেঞ্জ আসছে, দেখছেন? নেম কিন্তু অন্যরা ছিল, পাসওয়ার্ড চেঞ্জ আসছে। ওকে, আপনাদের ভালো করে বুঝে নেই, কারণ টিউটোরিয়ালটা দেখো বলে আরেকটা টিউটোরিয়াল বানাবো, সমস্যা নাই। দেখো বলে আমি আরেকটা টিউটোরিয়াল বানাবো, কোনো প্রবলেম নেই, জাস্ট বোঝানোর কথা। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে আসলাম, এখানে আমরা ইউআরএল ইউজ করি, তাই না? URL 2 দিলাম। ওকে ফাইন, পাওয়ার তো কথা, সেম পাওয়ার পাবে। রিলোড করলাম, এক্সাক্ট পেয়ে গেছে, তাই না? পেয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই যে URL 2 দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ পাইলাম, আমি এখানে রাউট লিখলাম। রাউট লিখে এইখানে আমি নেমটাকে বাদ দিলাম, এখানে ধরেন পাসওয়ার্ড ডট চেঞ্জ দিলাম। নাও রিলোড করি। আচ্ছা, 1 মিনিট, হোমে আসছে। এখন পাসওয়ার্ড চেঞ্জ দিই, দেখেন সে পাচ্ছে না, সে কিন্তু পাবেও না। বুঝে গেছে? সো আপনাকে এইখানে রাউট ইউজ করলে আপনাকে এখানে অবশ্যই নেমটা ইউজ করতে হবে। কথা বুঝে গেছে? ওকে ফাইন, যেটা দেখাচ্ছিলাম, এখন রিলোড করি। হ্যাঁ, চলে আসছে পাসওয়ার্ড চেঞ্জ। প্রথমত ইমেল থাকবে না, থাকবে ওল্ড পাসওয়ার্ড, আগের পাসওয়ার্ড, দেন নতুন পাসওয়ার্ড, দেন কনফার্ম পাসওয়ার্ড। ঠিক আছে? ওকে,
এখানে যাই, প্রথমত আমার যে ইমেল আছে সেখানে সব জায়গায় ইমেলটাকে চেঞ্জ করে দিব। ইমেলটাকে চেঞ্জ করে ভ্যালু দিব হচ্ছে গিয়ে অটো ফোকাস হ্যাস ইফ ইউর ইমেল ফার্স্ট, ওকে ফাইন দিব ওএলডি ওল্ড পাস, তার মানে কি ওল্ড পাসওয়ার্ড। ক্লিয়ার? আমি এখানে ওল্ড পাস দিলাম, সো এখানে আমার ওল্ড পাস চলে আসার কথা। এখানে শুরু লিখে নেবে তাহলে ইমেল, আচ্ছা এক মিনিট, এখানে নাম ছিল কি, নাম ছিল ইমেল অ্যাড্রেস, কোথায়, এই যেখানে, তাই তো ভুল আসছে, ওল্ড পাসওয়ার্ড। ওল্ড পাসওয়ার্ড, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড। হ্যাঁ, রিসেট পাসওয়ার্ড ক্লিক করি, সে আমাকে ডাইরেকশন করে বলতে দিচ্ছে। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে আমাদের এই নেমটা ছিল ওল্ড পাস সবগুলো, তাই না, এই যে ওল্ড পাস। এখন যখন আমরা এইখানে সাবমিটে প্রেস করব, পাসওয়ার্ড সাবমিটে প্রেস করব, তখন হিট করবে তার অ্যাকশনে, তার মানে তার অ্যাকশনে সে হিট করবে। এবং আপাতত এই টোকেনটা লাগবে না, আমি ডিলিট করে দিচ্ছি। ওকে ফাইন। এখন রাউটটা কোথায় দিব সেটা আমাদের ইচ্ছা মতো। আগে ছিল পাসওয়ার্ড রিকোয়েস্ট, মানে রিসেটের জন্য, এখন হবে আপডেট, রাইট? সো আপডেট, এই আপডেটটা যাবে কোথায়, ওয়েবে, সেখানে যাবে কি হবে, এখানে যাবে হচ্ছে পোস্ট মেথডে, পিওএসটি পোস্ট মেথডে পাসওয়ার্ড আপডেটে। আর যেহেতু আমরা কিন্তু এখন কি করতেছি, কি বলে এটাকে, আরে পোস্ট মেথডের কাজ করতেছি, সো এখানে আমাদের নেমটা ইউজ করার দরকার নাই, আমরা এখানে জাস্ট পাসওয়ার্ড আপডেটটা ইউজ করলেই হবে। ক্লিয়ার? সো পাসওয়ার্ড আপডেটে যাবে, তার মানে কি পাসওয়ার্ড আপডেট যাবে, পাসওয়ার্ড কন্ট্রোল পাসওয়ার্ড আপডেটে যাবে। পাসওয়ার্ড কন্ট্রোলে যাই, পাবলিক ফাংশন পাসওয়ার্ড আন্ডারস্কোর আপডেট লাইক echo right clear, I think clear. Oops, 13 মিনিট হয়ে গেছে, এতক্ষণ লাগে। কি বলছে, পাসওয়ার্ড পাসওয়ার্ড ডট আপডেট নট ডিফাইন্ড, ভিউতে ডিফাইন করা নাই। পাসওয়ার্ড ডট আপডেট আউটপোস্ট, পাসওয়ার্ড ডট আপডেট, ইউআরএল দিয়ে দেখি তো। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাকে রাউট ইউআরএল দিলে কাজ করবে, আর যদি রাউট ইউজ করেন তখন আবার এখানে কেরামত ইউজ করতে হবে, মানে হচ্ছে নেম ইউজ করতে হবে, কি ঝামেলা। পাসওয়ার্ড ডট আপডেট, বুঝে গেছে? সো যা ভালো হয়েছে, ভুলটা হয়েছে, ভালো হয়েছে, দেখে শিখতে পারলেন আর কিছু জিনিস। আবার এডিট করি, দেখি আবার কোনো প্রবলেম আছে কি না। না, এবার কোনো প্রবলেম নাই। আচ্ছা কিছু দেখে দেই, হ্যাঁ রাইট, আমাদের ফাংশনে চলে আসছে, যে ফাংশন আমি ভ্যালিডেশন করবো, মানে কাজ করবো আর কি। আর এটা টাইপটা পাসওয়ার্ড চেঞ্জ ওল্ড পাস না, সো এটা টাইপটা বলতে হবে ওল্ড পাস না, টাইপটা বলতে পাসওয়ার্ড। ওকে ফাইন, হ্যাঁ নাও ইটস ওয়ার্ক। তো আমাদের যেহেতু পাসওয়ার্ড দিচ্ছি, উল্টোপাল্টা দিলে সমস্যা নেই, যেটা জাস্ট আমরা ভ্যালিডেশন করে নিই, কাজ হয়নি, লজিক দেই নাই যে এটা হতে হবে, এটা মিল হতে হবে, দেন পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, কোথায় পাঠাবো। সো এটা এই ফাংশনে যাচ্ছে, রাইট ফাংশনে যাচ্ছে, মানে রাইটে আসতেছে, এই পর্যন্ত আসছে, সে এখানে আমরা ফাংশন বা আমাদের লজিক ডিফাইন করবো, যে আমাদের মেসেজ পাঠাবো সাকসেসফুলি চেঞ্জ অর ইরোর এনিথিং রং। তো যাই হোক, নেক্সট ভিডিও সেটা দেখাবো ইনশাল্লাহ। পাশে থাকুন, লার্নার চ্যানেল পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।